নানা চড়াই উতরাই পেরিয়ে দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর আজ পা দিয়েছে ১৩৩ বছরে। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে ৯২% হয় এই বন্দর দিয়ে। ব্যবসায়ীরা বলছেন, এই দীর্ঘ যাত্রায় অনেক অগ্রগতি থাকলেও সময়োপযোগী পরিকল্পনার অভাবে বন্দরের সক্ষমতার অনেকাংশই কাজে লাগানো যাচ্ছে না। তবে কর্তৃপক্ষ বলছে, কয়েক বছরের মধ্যে বদলে যাবে এই বন্দর। সমৃদ্ধির স্বর্ণদুয়ার, আমদানি রপ্তানি বাণিজ্যের প্রধান বন্দর, যে নামে অভিহিত করা হোক, বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি চট্টগ্রাম বন্দর। নানা সংকট পেরিয়ে এই বন্দর এবার পা রাখছে ১৩৩ বছরে। ক্রমবর্ধমান চাহিদার বিপরীতে দীর্ঘ এই পথ চলায় কতটুকু এগিয়ে গেছে দেশের প্রধান এই বন্দর? ব্যবসায়ী শিল্পোদ্যোক্তারা বলছেন, অগ্রগতি হলেও প্রকৃতি প্রদত্ত এই বন্দরের যে সক্ষমতা, সময়োপযোগী ও দূরদর্শী পরিকল্পনার অভাবে তার সদ্ব্যবহার করা যাচ্ছে না অনেকাংশেই। আমি বলবো না যে চট্টগ্রাম বন্দর এগোয়নি, অনেক ক্ষমতা বেড়েছে, আমাদের ধারণ ক্ষমতা বেড়েছে, আমাদের ক্যাপাসিটি বেড়েছে, কিন্তু এটাকে কি আমি যথেষ্ট বলবো? প্রায় ২ দশক ধরে বন্দরের ১ ইঞ্চি জেটিও বাড়ে নাই। আমরা চাইবো বন্দরের জেটি বাড়ুক, বে টার্মিনাল সহ ইকুইপমেন্টের বৃদ্ধিকরণ সহ আমাদের বিভিন্ন পদক্ষেপ নিতে হবে। তবে আসার কথা, গেল কয়েক মাসে জাহাজ জট কমেছে এই বন্দরে, বেড়েছে নানা যন্ত্রপাতি, শুরু হয়েছে বেশ কয়েকটি কন্টেইনার টার্মিনাল নির্মাণের কাজও। সেই সাথে সাগর তীরে নির্মাণ করা হচ্ছে বে টার্মিনাল। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আসবে বন্দর, এমনটাই মনে করছে কর্তৃপক্ষ। মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে বে টার্মিনাল, পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, লালদিয়া টার্মিনাল, কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল নামে 4টি টার্মিনাল নির্মাণের প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। বে টার্মিনাল নির্মাণ সম্পন্ন হলে চট্টগ্রাম বন্দরের বর্তমান সক্ষমতা বেড়ে যাবে ৩ গুণ। চট্টগ্রাম বন্দরে বর্তমানে বছরে কন্টেইনার হ্যান্ডলিং হয় গড়ে ২৭ লাখের বেশি TEUs, প্রতি বছর যা বাড়ছে 10% হারে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।